হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব লাভ ক্ষতির উপরে। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, সেখানে অন্য নিয়মে করেছি, এখানে আবার অন্য নিয়মে করব। এখানে অন্য নিয়মে এই জন্যই করব, সেই নিয়মটাও সহজ, কম সময়ে হবে, এটাও কম সময়ে হবে। তফাৎটা হচ্ছে ওখানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার আছে, বা ভগ্নাংশের ক্যালকুলেশনটা আছে ওখানে। আর ভগ্নাংশের ক্যালকুলেশনে অনেকের প্রবলেম হবে, ভুল হবে, এই ধরনের সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে। সেই জন্য যাতে ভগ্নাংশে না গিয়ে, ভগ্নাংশের ধারণা কাজে না লাগিয়েই করা যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে অন্য প্রসেসে আজকে করবো। আমরা এখানে কি বলা আছে, একটা অঙ্ক দেখি, দিয়ে বলছি কিভাবে করেছি অঙ্কটা। এক দোকানদার 8 টাকায় 7টি জিনিস কিনে 6 টাকায় 5টি জিনিস বিক্রি করে, দোকানদারের শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। এই অঙ্কটি আমরা কি করেছিলাম না, বলেছে 7 টাকায় 6টি জিনিস বিক্রি করে কিনে, তার মানে কি একটা জিনিসে ক টাকায় কিনে বের করলে ক্রয় মূল্য পেয়ে গেলাম একটা জিনিসে। আবার বলেছে 6 টাকায় 5টি বিক্রি করে, তার মানে একটা কতই বিক্রি করছে বের করলে আমরা একটার বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, আর একটার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, একটার বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা লাভ ক্ষতিটা নির্ণয় করে নিতে পারবো। কিন্তু অসুবিধা হচ্ছে ভগ্নাংশ থাকছে, ভগ্নাংশে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় ভাবার একটা ব্যাপার আছে, না লাভ ক্ষতি বুঝতে পারবো না। প্লাস ভগ্নাংশের বিয়োগ করতে হচ্ছে, ওখানে ক্যালকুলেশনে ভগ্নাংশ চলে আসছে, ফলে সমস্যা হচ্ছে বা হতে পারে, অনেকের, সবার হবে না, অনেকের হতে পারে। সেই কথা ভেবে ওইভাবে না করে আমরা ভগ্নাংশে না গিয়ে আরো সহজভাবে কিভাবে করতে পারি সেই পদ্ধতি অবলম্বন করে আজকে করব। এই ধরনের অঙ্ক ভগ্নাংশে না গিয়ে যদি করতে হয়, কিভাবে সহজে করব না, এই ধরনের অঙ্ক করার সময় আমরা এখানে লিখব সিপি বা ক্রয় মূল্য, আর এসপি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আর এইখানে লিখবো আমরা দাম, এখানে লিখবো বস্তু, বা প্রথমে বস্তু পরে দাম, এমনও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা কি করেছি না, 8 টাকায় 7টি জিনিস কিনেছি, তাহলে দামের জায়গায় লিখবো 8, আর 7 লিখবো বস্তুর ঘরে। এটা সিপির ঘরে কেন লিখছি না, কেনার সময় এই ঘটনা ঘটেছে, তার জন্য সিপির ঘরে এটা লিখছি। বিক্রির সময় কি হয়েছে, দাম কত 6 টাকা, 6 টাকায় বিক্রি করা হয়েছে কটা, 5টা। এইভাবে প্রথমে লিখে নিলাম। এরপরে কি করব, এরপরে কথা মনে রাখতে হবে একটু ভালো করে, যে আমরা দাম যেখানে আছে সেই দিকে তীর চিহ্ন দেবো, আড়াআড়ি গুণ করব, আর দামের দিকে তীর চিহ্নটা দেবো, এইভাবে তীর চিহ্ন দেবো, ঠিক আছে, দিয়ে গুণ করবো। এই দুটো কত হচ্ছে, 5 × 8 = 40, সমান দিয়ে এইখানে 40টা লিখবো। কারণ প্রশ্ন হচ্ছে 40টা এইখানে না লিখে এইখানে লিখবো না, আমরা ওই জন্যই তীর চিহ্নটা দামের দিকে দিয়েছি, দামটা যেখানটা থাকবে তার সোজা সোজা আমরা লিখবো গুণফলটা। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ভুল করে এই দুটোই গুণ হয়েছে, এবার এটা এখানেও লেখা যেতে পারে, এখানেও লেখা যেতে পারে, ভুল করে যদি এখানে লিখে দিই তাহলে অঙ্কটায় ভুল উত্তর চলে আসে। সেই জন্য বলছি যে আমি দামের দিকে তীর চিহ্ন দেবো, দাম যেখানে আছে সেই সোজা সোজা লিখবো। এখানেও এইভাবে দামের দিকে আমি তীর চিহ্ন দিলাম, এই দুটোই গুণ করব, হয়েছে, গুণ করলে আমার কত হচ্ছে, 7 × 6 = 42, 42টা কোথায় লিখবো, দামটা কোথায় আছে, নিচে, নিচে লিখবো। এই সিপি সোজা সোজা আছে, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি সোজা সোজা আছে, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে অঙ্কটা করা আর আমাদের কোনো সমস্যা থাকলো না। যদি আমি 40 টাকায় কিনে 42 টাকায় বিকি, তাহলে কি হয়, লাভ হয় না ক্ষতি হয়। আগে যে পদ্ধতি করেছিলাম সেখানে কিন্তু দুটো ভগ্নাংশ ছিল, কোনটা ছোট কোনটা বড় বোঝার একটা অসুবিধা ছিল না, বুঝতে পারছি তো 42টা বেশি, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি, তার মানে এখানে আমার লাভ হবে, তার মানে এখানে প্রফিট হবে, তাহলে আমি প্রফিট বের করব। প্রফিটটা কত, প্রফিটটা হচ্ছে 2 টাকা। প্রফিটের পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ অফ প্রফিট কি করে পাবো, মোট যা প্রফিট হয়েছে বাই কি লিখবো, ক্রয় মূল্য কত, 40 গুণিত 100, এটা করে দিলেই আমরা পার্সেন্টেজ অফ প্রফিট পেয়ে যাব। তাহলে আমাদের এখানে এই শূন্য কেটে গেল, 2 × 2 = 4, 5 × 2 = 10, পার্সেন্টেজ অফ প্রফিট হয়ে গেল 5। তার মানে আমাদের
সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে এখন করা। যদি কারো মধ্যে কোনো রকম কনফিউশন আছে, বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে, তার জন্য আমি আরো একটা অঙ্ক লিখেছি, এটাও করব যাতে তোমরা ভালোভাবে জিনিসটা শিখতে পারো। ঠিক আছে, এখানে আছে এক দোকানদার 6 টাকায় 7টি জিনিস কিনে 4 টাকায় 5টি জিনিস বিক্রি করে, তাহলে দোকানদারের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানেও আমরা সেম প্রসেস অবলম্বন করব। এখানে লিখব কি সিপি, আর এখানে লিখব এসপি। ঠিক আছে, এইখানে লিখব কত? দাম। এখানে কি লিখব? বস্তু বা জিনিস, কিছু একটা লিখব, বা দাম বস্তু না লিখে সংক্ষেপেও কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি বুঝতে পারলেই হলো। দাম আমাদের কি আছে? 6 টাকায় 7টি। কেনার সময় টাকাটা হচ্ছে 6 আর জিনিস হচ্ছে, বস্তু হচ্ছে 7। বিক্রি করার সময় টাকাটা হচ্ছে 4, দামটা 4 আর জিনিসের পরিমাণ হচ্ছে 5। হয়ে গেল। সমান চিহ্ন দেব এদিকে আমরা। কোন দিক থেকে কোন দিকে তীর চিহ্ন দিতে বলেছি? বস্তুর থেকে দামের দিকে, আড়াআড়ি ভাবে। এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে। হলো, এইটাই গুণ করে 5 ছক 30। কোথায় লিখবো? এখানে না এখানে, উপরে লিখবো। কেন? দামের সোজা সোজা লিখতে বলেছি। তাহলে 5 6 30, এখানে লিখলাম। 4 7 28, কোথায় লিখবো? নিচে তীর চিহ্ন আছে, নিচে দাম আছে, এখানে লিখবো 4 7 28। হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমার ক্রয় মূল্য, এটা হয়ে গেল আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 30, বিক্রয় মূল্য হচ্ছে 28। আমি এটা দেখে কি বুঝতে পারবো আমার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে? আমি একটা জিনিস 30 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করছি, তার মানে কি? কম দামে বিকছি, তার মানে আমার ক্ষতি হচ্ছে। তাহলে এখানে প্রফিট হবে না, এখানে লস হবে। তাহলে লসের পরিমাণটা বের করব। লসটা কত? দুটোই বিয়োগ করলে কত হচ্ছে? 2। ব্যাস। পার্সেন্টেজ অফ লস যদি বের করতে হয় কি করতে হয়? মোট লস বাই ক্রয় মূল্য গুণিত 100। হয়ে গেল। এই শূন্য কেটে গেল। তাহলে এটা হল 10 দুগুণে 20/3। 20/3 মানে 318, 318 6.66 করে চলতে থাকবে, তার মানে এটা হবে 6.67 আসন্ন মানে হবে আর কি। ব্যাস, আমাদের এখানে অপশন আছে নিশ্চয়ই, হ্যাঁ অপশন বি আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের, বিটা হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো যদি করি তাহলে কিন্তু ভগ্নাংশের ঝামেলা আসবে না, খুব সহজেই কম সময়ের মধ্যে করে ফেলতে পারবো।